সুনামগঞ্জে দেশীয় মাছের সরবরাহ কম থাকলেও বেড়েছে মাছের যোগান। বিভিন্ন উপজেলার চাষিরা ট্রাক ও পিকআপে নানা প্রজাতির মাছ নিয়ে আসন ওয়াইজখালী মৎস্য অবতরণ কেন্দ্রে। সেখানে আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আমি আছি সুনামগঞ্জের ওয়াইজখালী মৎস্য অবতরণ কেন্দ্রে। এই মৎস্য অবতরণ কেন্দ্রেই সুনামগঞ্জের জেলার যত মাছ আছে সেই মাছগুলো নিয়ে আসেন পাইকার এবং খুচরা ব্যবসায়ীরা এবং মাছ চাষিরা। আমাদের সুনামগঞ্জে যদি বলা যায় যে গত 4 মাস যাবত এখানে দেশীয় মাছের সংকট চলছে। আসলে সুনামগঞ্জে মাছের চাহিদা পূরণ করার জন্য এখন শুধু মাছের উপর নির্ভর করতে হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মাছের আড়তে আমরা প্রায় ঘন্টা 2 ঘন্টা যাবত এসেও কোনো দেশীয় মাছের সন্ধান পাইনি। এখনকার তাদের সাথে কথা বলেছিলাম যে মাছের ব্যবসায়ীরা তারা জানিয়েছেন যে আসলে দেশীয় মাছের এমন সংকট আর কখনো হয়নি, কারণ এবছর প্রচুর পরিমাণ দেশীয় মাছের সংকট, অর্থাৎ এই যে সংকট সেটা দীর্ঘ 4 মাস যাবত চলতেছে এবং এখন পর্যন্ত দেশীয় মাছের যে আমদানি সেটা সরবরাহ কোনোটাই স্বাভাবিক হয়নি। অন্যদিকে যদি চাষের মাছের কথা বলি তাহলে চাষের মাছেরও এখানে প্রচুর পরিমাণ দাম এবং যদি শুধুমাত্র পাঙ্গাসের কেজি 180 থেকে 250 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে শুধুমাত্র পাঙ্গাস এখানে পাইকারি ধরে। এছাড়াও যে তেলাপিয়া সহ অন্যান্য চাষের মাছ যেগুলি এগুলি 300 থেকে 350 টাকা ধরে বিক্রি হচ্ছে। আসলেও সুনামগঞ্জে যদিও মৎস্য মানে বিল বাদল বা মিঠা পানির মাছের আধার বলা হয়ে থাকে, আসলে সেই ঐতিহ্যটা গত 4 মাস যাবত অনেকটা হারিয়ে যেতে বসেছে। আমরা কথা বলেছিলাম এখানকার মৎস্য ব্যবসায়ীর সাথে, তারা জানিয়েছেন যে বিগত 4 থেকে 5 মাস যাবত আসলে এখানে দেশীয় মাছের প্রচুর সংকট রয়েছে এবং দেশীয় মাছ মোটামুটি উঠে না বললেই চলে। যদি এখানে যে লোক সমাগম এবং ক্রেতারা এবং খুচরা মাছ ব্যবসায়ী এবং পাইকাররা তারা জানিয়েছেন যে এই ময়মনসিংহ, ত্রিশাল এবং সুনামগঞ্জের দিরাই এবং বিভিন্ন এলাকার যে মৎস্য চাষিরা এখানে মাছ নিয়ে আসেন, অর্থাৎ পুকুরে যে চাষ করা মাছ সেই চাষের মাছটাই নিয়ে আসেন এবং তারা জানিয়েছেন যে আসলে এখন পর্যন্ত এই গত 5 মাসের যে দেশীয় মাছের যে সরবরাহ কাপিলা, সামুদ্রিক কাপিলা বা ঝাটকা প্রকৃতির প্রজাতি এই মাছের সংকট আসলে হুট করে দেখা দিয়েছে সুনামগঞ্জে। এর আগে এরকম কখনো সংকট ছিল না। তো আমরা কথা বলেছিলাম মাছের ব্যবসায়ী এবং পাইকারদের সাথে, তারা জানিয়েছেন যে এই গতবার বৃষ্টিপাত না হওয়ার কারণে এবং এবছরও প্রচুর বৃষ্টিপাত কম হওয়ার কারণে মাছের এই সংকট দেখা দিয়েছে। আসলে আগামী পানি না আসা পর্যন্ত, অর্থাৎ বর্ষার না আসলে মাছের উৎপাদনও বাড়বে না বা দেশীয় মাছের যে সংকট সেটা কাটবে না। আমরা কথা বলেছিলাম এখানকার খুচরা ব্যবসায়ীদের সাথে, তারা জানিয়েছেন যে এই মুহূর্তে তারা যেভাবে চলছেন, অর্থাৎ এই মুহূর্তে চাষের মাছের উপর নির্ভর করে তারা ব্যবসা চালিয়ে যাচ্ছেন এবং তারা বলেছেন যে এই চাষের মাছ ছাড়া আসলে সুনামগঞ্জে এখন পর্যন্ত কোনো কিছু আসেনি এবং হাওর এবং নল জলাশয়ের মাছ যেটা সেই মাছ অত্যন্ত পরিমাণে নেই বললেই চলে। তো সুনামগঞ্জের ওয়াইজখালী মৎস্য আড়ত থেকে এই ছিল মিঠা পানির মাছের সবশেষ খবর। সুনামগঞ্জের মাছের সরবরাহের সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি সংযুক্ত ছিলাম।